প্রশ্নটা ছিল কম্পিউটারের মেমরি স্মৃতি ভান্ডারে ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? তো আমি এবারও চাচ্ছি 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার কোনটা হবে আপনারা বলবেন। আমি অপশনগুলো পড়ছি বাইট, ডিপিআই, পিক্সেল, হার্টস। তো আসলে সঠিক অ্যান্সার হবে বাইট। তো আমি বাদ বাকিগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নিয়ে ভালো, যাতে অন্যান্য পরীক্ষাতে প্রশ্নটা চেঞ্জ করলে আপনারা অ্যান্সার দিতে পারেন। ডিপিআই এর ফুল মিনিং হচ্ছে ডটস পার ইঞ্চ। ডিপিআইটা মূলত ইউজ হয় হচ্ছে আপনাদের কি বলবো, আপনাদের যে ভুলে যাচ্ছে আসলে, আপনারা প্রিন্ট করেন, হ্যাঁ প্রিন্টার, ধন্যবাদ। প্রিন্টার মেশিনে ডটস পার ইউনিট ব্যবহার হয়। প্রিন্টার মেশিনে কত প্রতি ইঞ্চিতে কতগুলো ডট ফেলতে পারবে তার উপরে প্রিন্টারটা ভালো হয়। যত বেশি প্রতি ইঞ্চিতে যতগুলো ডট বা ফোঁটা ফেলতে পারবে তত সেটা ভালো প্রিন্টার। এটা বোঝার জন্য লিখে রাখলাম যাতে পরবর্তীতে কাজে লাগে। পিক্সেল মোটামুটি আশা করছি এই জামানায় সবাই জানে, আমাদের যে ফোনগুলো ব্যবহার করি ফোনের রেজুলেশনটা পিক্সেলের উপর নির্ভর করে, যত পিক্সেল বাড়ে তত রেজুলেশনটা ভালো হয়। হার্টস, এখানে একটু কথা আছে, একটু অপশনের কথা বলছি। হার্টস হচ্ছে এ হবে না, HERTZ হবে, অথবা এটাকে সংক্ষেপে আমি সাদা কালি ইউজ করি একটু, সংক্ষেপে এটা হবে HZ, হার্টস। প্রসেসরের ক্লক পালস, এটা লিখে রাখবেন। প্রসেসরের, আমি কলমের কালিটা একটু নীল করি কারণ এই জায়গাটা নীল ভালো পারছে। প্রসেসরের ক্লক পালস, একটু ভুল করলাম, একটু ভুল করছি, ক্লক পালস। তো এই হার্টস ব্যবহার হয় প্রসেসরে ক্লক পালস বোঝানোর জন্য। এই হার্টস মূলত প্রসেসরে ক্লক পালস বোঝানোর জন্য মাইক্রো মানে গিগা পার হার্টস এইভাবে ব্যবহার করা হয়। তো